হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হাংরি লাইফ চ্যানেল। আজকে পাপড়ি চাটের পুরো ফুল টিউটোরিয়াল ভিডিও থাকছে। তো প্রথমে আমি ময়দা নিয়ে তার মধ্যে সামান্য কালো জিরে আর তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব। এখানে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পাপড়িটা কড়মড়ে একদমই হবে না। তো মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা খুব সফট করার দরকার নেই, বাট মিডিয়াম টাইপের একটু ডো হলেই হবে। মাখিয়ে নিয়ে উপরে একটু তেল দিয়ে মাখিয়ে তারপর একটা প্লেট চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। বেশি রাখলে আরো ভালো হয়। তারপর আমি একটা বাটিতে তেঁতুল নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি বানাবো, যেটা সব রকম চাটের দোকানে পাওয়া যায়, তোমরা জানো। তো তেঁতুলটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি তেঁতুলের যে পিউরিটা সেটা বার করে নেব। বীজ থাকলেও হয়, কিন্তু করে নিলে কি একটু স্বচ্ছ ব্যাপারটা আসবে। এবার আমি চিনির পরিমাণটা দেখলে দিলাম, তার মধ্যে সামান্য লবণ আর চিলি ফ্লেক্স দিচ্ছি। এবার বলে রাখি, আমি দরকারে কিন্তু চিনি এরপরে আরো 2 বাটি ব্যবহার করেছি। তো দেখো, এইরকম একটা কাচের মতো স্বচ্ছ আমাদের তেঁতুলের চাটনি হয়ে গেল। তো এই করতে করতে আমার 1.5 ঘন্টা পেরিয়েই গেছে। তারপর আমি চলে আসলাম ময়দাটা নিয়ে। সেটাকে ভালো করে আবার একটু মথে নিয়ে এরকম রুটি বেলনিতে দিয়ে বড় করে লেচি করে নিচ্ছি। তারপর কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র ছিদ্র করে নেব। ছিদ্র করার কারণ হচ্ছে, না হলে কিন্তু ফুচকা হয়ে যেতে পারে। ফুচকা কতটা হবে আমি জানি না, কিন্তু ফুলের ঢোল হয়ে যেতে পারে। যাই হোক, ওটা মজা করলাম। তারপর এই লেচির মধ্যে আমি গ্লাস দিয়ে আকার দিয়ে সেটাকে কেটে বাকি যে অংশটা ওই লেচির সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এক একটা লেচি তুলে একদম গরম তেলে দেবো। আর মাথায় রাখবে কিন্তু বন্ধুরা, এটা ডিপ ফ্রাই করলে তবেই কিন্তু কুড়মুড়ে ব্যাপারটা আসবে। তো দেখো, এরকম হালকা রেডিশ ব্যাপারটা চলে আসলেই আমি তুলে নেব। এবারে চলো আলুটা প্রিপেয়ার করে নিই। তার জন্য আলু এরকম আলু কাবলির মতো কেটে নিয়ে মটর সেদ্ধ, শসা, পেঁয়াজ, সেদ্ধ লঙ্কা, টমেটো, ধনেপাতা নিয়েছি, সেটা দিয়ে নেব। আর গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করছি বিট লবণ, সাদা লবণ আর ভাজা জিরে ধনে গুঁড়ো। তার মধ্যে দেব তেঁতুলের ওই পিউরি আর সামান্য ওই 1 বাটি মতোই তেঁতুলের চাটনি, যেটা আমি বানিয়েছিলাম। এবার সবকিছু মাখিয়ে নেব। তোমরা চাইলে আলুটা কিন্তু এরকম টুকরো টুকরো করে না দিয়ে আলুটা আলু সেদ্ধ মাখার মতো যেরকম ফুচকাতে দেয় সেই রকমও মাখিয়ে নিতে পারো। একই খেতে হবে। আমি জেনারেলি ওরকমই করি, আজকে ভিডিও করছি বলে একটু এইভাবে করলাম। এরপরে দইয়ের যে প্রিপেয়ারটা সেটা আমি করে নিচ্ছি। চলো, দই নিয়ে ভালো করে ফেটিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, ধনেপাতা দিয়ে নিলাম। আর মশলা হিসেবে চিনির গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, বিট লবণ আর ভাজা জিরে ধনে গুঁড়ো দেবো। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো এটা তো দিদি রায়তা হয়ে গেল। হ্যাঁ, রায়তাই হলো এটা। রায়তার মতো করলাম যাতে আর কি এই পাপড়ি চাটের টেস্টটা কিন্তু দারুণ হয়। শুধু দই দিলেও হয়, তোমরা দিতেই পারো, কিন্তু আমি এইভাবে খেতে বেশি ভালোবাসি। একটা কেমন দারুণ একটা ফিলিংস আসে খেতে। তো যাই হোক, পাপড়ির উপরে এবার আলুটাকে দিয়ে দইটা দিয়ে নেবো। এবার দেখো, সাজানোটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা যেমন খুশি দিয়ে সাজাতে পারো। পাপড়িটা তোমরা দোকানের মতো ভেঙেও দিতে পারো, আবার অনেক দোকানে এরকম গোটা গোটা পাপড়িও দেয়। আর আমি এরকম বাড়িতে বানালে গোটা গোটা পাপড়ি দিয়েই করি, আমার এইরকম খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, পাপড়ির উপর দেখলে আলু, তারপরে রায়তাটা মানে দই যেটা বানিয়েছি, তারপরে তেঁতুলের চাটনি যেটা ঘরে বানিয়েছি, তারপর ভুজি, এটা হচ্ছে কি শিউই ভুজি বলে, ভুজিয়া বলে, মানে একদম গুড়ি গুড়ি যেটা হয় সেটা আর কি। তারপর দেবো হচ্ছে চিনে বাদাম। এগুলো দেখো পুরোটাই অপশনাল, ভিডিওর জন্য অনেক কিছুই আমাদের বাড়তি করতে হয়। তারপর দেবো ধনেপাতা, শসা কুচি, পেঁয়াজ কুচি। আবার উপরে ডেকোরেশনের জন্য এই তেঁতুলের চাটনিটা দিয়ে নেব। আর বিশ্বাস করো, এটা খেতে না দোকানের থেকে ঢের বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।